এনসিপির পদযাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, আপনি আমাদের জানাবেন পদযাত্রাকে ঘিরে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কি কি বার্তা দেওয়া হচ্ছে, সেই সাথে পদযাত্রার সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে কি দেখতে পাচ্ছেন? স্নেহা, সিরাজগঞ্জে আসলে জাতীয় নাগরিক পার্টির যে পদযাত্রা এবং পথসভা, সেই কর্মসূচির অধীনে কিন্তু এখন পর্যন্ত যে মানুষ যে তারা আছেন তাদের নেতাকর্মী এবং যারা সাধারণ মানুষ অনেকে কিন্তু আসতে শুরু করেছেন। তবে যারা নেতাকর্মীরা এসেছেন, নাহিদ ইসলামের নেতৃত্বে যে নেতাকর্মীরা সিরাজগঞ্জে আসার কথা, তারা কিন্তু এখন এসে পৌঁছাননি। তারা নাটোর থেকে প্রোগ্রাম কিন্তু শেষ করে আমাদের নাটোর প্রতিনিধি যে জানিয়েছেন যে এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে কিন্তু তারা নাটোর থেকে রওনা হয়ে গিয়েছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে তারা সিরাজগঞ্জে এসে পৌঁছাবেন। তবে এই তাদের যে পদযাত্রা এবং পথসভা, এটাকে ঘিরে কিন্তু আসলে নানান কর্মসূচি গ্রহণ করেছেন এখানে স্থানীয় যারা নেতাকর্মীরা আছেন তারা। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে সিরাজগঞ্জ শহরের এই বাজার স্টেশনের মুক্তি সোপানের এইখানে তাদের প্রথমে একটা পথসভা হবে এবং এই সভাতে কিন্তু নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন। এরপরে কিন্তু তারা এইখান থেকে শহরের কিছু সড়ক কিন্তু প্রদক্ষিণ করার কথা রয়েছে। কি কি আয়োজন রয়েছে আসলে এইখানে, আমরা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো সিরাজগঞ্জে যারা আয়োজনকারী আছেন এনসিপি তাদের সঙ্গে। আপনারা একটু আমাদেরকে জানাবেন সিরাজগঞ্জে কি কি কর্মসূচি রয়েছে আপনাদের, এবং এই কর্মসূচিকে ঘিরে আসলে কি ধরনের উদ্দীপনা বিরাজ করছে? এই দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু হয়েছে, এই ধারাবাহিক অংশ হিসাবে আজকে সিরাজগঞ্জ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছে। সেই হিসাবে উপলক্ষে আমরা এখানে তারা আসবে, এসে তাদের মূল্যবান বক্তব্য রাখবে এবং জনগণ কি চায়, তাদের প্রত্যাশা কি, সেই কাঙ্ক্ষিত মতামত শুনবে এবং সিরাজগঞ্জ শহরে সবাইকে নিয়ে পদযাত্রা করবে। এবং আমরা বিচার সংস্কার এইগুলো আগে চাই, তারপরে আমরা নির্বাচন চাই। এই বিষয়টাই মূলত মানুষের মধ্যে আমরা জানিয়ে দিতে চাই। ধন্যবাদ আপনাদেরকে। উনিরা আসলে যেমনটা বলছিলেন যে শুধু যে নেতৃবৃন্দরা কিন্তু বক্তব্য রাখবেন তাই নয়, তারা কিন্তু সাধারণ জনগণ কি বলেন সেই কথাগুলো তারা শুনবেন এবং তাদের সঙ্গে কিন্তু তারা মত করবেন যে তারা কি বলছেন, এবং পাশাপাশি যারা জুলাই যোদ্ধা ছিলেন তাদের সঙ্গেও কিন্তু তারা কথা বলবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন তারা। এবং এখানে কিন্তু তারা জানিয়েছেন যে এই কর্মসূচিটা শুরু হতে, সিরাজগঞ্জের কর্মসূচিটা শুরু হতে হয়তো আরো এখন থেকে আধা ঘন্টার মতো সময় লাগতে পারে। স্নেহা, এই ছিল আসলে সিরাজগঞ্জ থেকে এই জুলাই পদযাত্রা আমার কাছে সর্বশেষ তথ্য।